জামাত সর্বসাধারণ নিয়ে রাজনীতি করে, এটা যে ডাহা মিথ্যা কথা। এটা তো ৭১-এ তারা যখন আল বদর আল শামস হিসেবে তারা যখন মুক্তি যোদ্ধাগুলিকে রাস্তায় এনে মেরে ফেললো পাকিস্তানি হানাদারের সাথে গিয়ে, বাড়ির মা বোনদের যখন তারা ইজ্জত ছিনিয়ে নিল, বাড়ির গরু ছাগল যখন তারা ছিনতাই করে নিয়ে ওই পাকিস্তানিদের রোস্ট করে দিল, তখন কি তারা সর্বসাধারণে ছিল? এখন যে তারা সর্বসাধারণে নিয়ে রাজনীতি করবে, তাদের কে সাপোর্ট করে? কে সাপোর্ট করে তাদের? এবং তারা বিএনপি কে যে বলছে বিএনপি টোকাই দিয়ে রাজনীতি করে, বিএনপি রাজনীতিবিদরা টোকাই, এটা কিভাবে, কোন সাহসে তারা বলে? চাঁদাবাজি বিএনপি করে, চাঁদাবাজিতে তাহলে তো তারাও সহায়তা করছে। কারণ এই যে পুরো যে একটা ম্যাপিং হয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে মানে বিতাড়িত করার জন্য, তো এই ম্যাপিং এ তো তাহলে তারাই জড়িত। তাহলে টোকাই তো ফার্স্টলি টোকাই তো তারা, এবং তারপর যদি টোকাই হিসেবে তারা জয়েন করে বিএনপির সাথে, তাহলে তারাই তো টোকাই, তারাই জয়েন করেছে বিএনপির সাথে। বিএনপির এখনো যারা রাজনীতিবিদ আছেন, এরা মোর এডুকেটেড এবং এরা মোর প্রিশিয়াস রাজনীতির সাথে তারা আগেও জড়িত ছিলেন এবং এখন জড়িত। তাদের অবশ্যই কিছু বোকামি আছে, কারণ তারেক জিয়া যে উনি তো আর আগে পরে কখনোই তার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেই হিসেবে হয়তো উনি কিছুটা থতমত খেয়ে যাচ্ছেন যে কিভাবে কি করবেন, সেটা হচ্ছে অন্য কথা, সেই দিকে আমি যাব না। কিন্তু আমার কথা হচ্ছে, ওনারা যে বলে বিএনপি টোকাই দিয়ে রাজনীতি করে, এটা তাহলে টোকাই হিসেবে তো ফার্স্ট তারা, কারণ তাদের তো কোনো এই দেশে তো কোনো ঢোকারই কোনো অধিকার নাই, তাদের তো কোনো থাকারই অধিকার নাই। এনসিপি নামে একটা দলকে তারা কুক্ষিগত করে তাদের মাধ্যমে তারা সংসদে ঢুকেছে। আসলে থলের বিড়াল যদি বের হয় তাহলে কিন্তু তারা রেহাই পাবে না। এই জাতীয় কথাবার্তার যে তারা অবতারণা করে, তারা কিন্তু পেছনের যে ইতিহাস সেটা কিন্তু তারা কখনোই চিন্তা করে না, যে তারা তাদের ৭১-এ তাদের কি ভূমিকা ছিল। ৭১-এর ভূমিকা যদি আমরা চিন্তা করি, তাহলে টোকাই তো তারা 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 এই দেশ থেকে অনেক আগে তাদের বিতাড়িত করে দেওয়া হয়েছে। তো টোকাই জনগোষ্ঠী যখন দেশের মধ্যে এসে ভিখারির মতো আছে, তাহলে টোকাই রাজনীতিবিদ হচ্ছে তারা। তারা কিভাবে গণতান্ত্রিক, তাদের সাথে কোন গণতান্ত্রিক লোকজন তাদের সাথে আছে?